على شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والسمع والطاعة والنصح لكل مسلم متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم الخلافة 30 سنة ثم تأتي بعدها الملوك رواه أبو داود. الحمد لله জামিয়া সালাফিয়া বীরহাটাবো এলাকার এই নতুন প্রতিষ্ঠানে স্মরণকালের একটি ঐতিহাসিক এই মহাসম্মেলনে ওয়াজ করার জন্য সুযোগ্য বক্তাবৃন্দ, উলামায়ে কেরাম এবং অত্র এলাকার বাংলাদেশের বিভিন্ন এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আমার ওলামা, খতাবা, আইম্মা, ভাই বন্ধুগণ এবং অত্র এলাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত ইলমুন নাফি' অর্জনের উদ্দেশ্যে এই প্যান্ডেলের নিচে সমবেত আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বন্ধুগণ, অত্র প্রতিষ্ঠানে যারা কর্ণধার, বিশেষভাবে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং তার সাথে যারা সহযোগী রয়েছেন, যারা অত্র প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেছেন এবং অত্র প্রতিষ্ঠানকে নির্মাণ এবং এর উন্নতি অগ্রগতির জন্য চিন্তা ভাবনা করতেছেন, সকলকে আমি মোবারকবাদ জানাই এবং সকলের জন্য দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন এই প্যান্ডেলে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এবং এই প্রতিষ্ঠানটিকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা কায়েম দায়েম রাখেন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে একত্রিত হয়েছি এই প্যান্ডেলের নিচে, আমরা যারা ইলমে নাফি' কোরআন এবং সহিহ সুন্নাত ইলম অর্জন করার জন্য বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন উপকারী ইলম অর্জন করার তৌফিক দান করেন। এবং আমরা যারা এখানে প্যান্ডেলের নিচে একত্রিত হয়েছি, আল্লাহ আমাদের সকলকে যেন এইভাবে জান্নাতে একত্রিত করেন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আপনারা শুনেছেন আমার বিষয় বায়াত, খেলাফত, ইমারত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিষয় নিয়ে তেমন আলোচনা হয় না বললেই চলে, আর যা আলোচনা হয় সেই আলোচনাগুলো দিয়ে মানুষ হেদায়েত প্রাপ্ত হওয়ার চাইতে গুমরাহ হয় বেশি বা গুমরাহ হচ্ছে বেশি। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি এই বিষয়ে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে উপকারী ইলম
প্রচার করার তৌফিক দান করেন এবং এই বিষয়ে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করেন, যাতে করে আমরা যেন এই বিষয়ে হেদায়েত প্রাপ্ত হই, আমরা যেন গুমরাহি থেকে ফিরে আসতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সেই ব্যবস্থা করে দেন, আল্লাহুম্মা আমিন। সময় অত্যন্ত কম, আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই আলোচনার জন্য অনেক সময়ের দরকার। বায়াত শব্দটা যদিও আরবি শব্দ, কিন্তু আমাদের বাংলা ভাষাভাষীদের কাছে বহুল প্রচলিত একটা শব্দ। বায়াত, বায়াত শব্দটা আসলে বায়উন শব্দ থেকে এসেছে। বায়উন মানে হলো ক্রয় বিক্রয় করা, বাআ ইয়াবিউ বায়উন। আরেকটা আছে বায়া ইউবাইউ মুবায়াআতান, মুবায়াআতুন। বায়া ইয়াবিউ অর্থ তো আমরা জানি, কেনা বেচা, ক্রয় বিক্রয়, বিনিময়, অর্থের বিনিময়ে পণ্য গ্রহণ করা, পণ্যের মালিক হওয়া। আর বাআ, বায়া ইউবাইউ এর অর্থ হলো মুআহাদা, চুক্তি করা, অঙ্গীকার করা। এই ব্যাপারে ইবনুল খালদুন রহমতুল্লাহ আলাইহি উনি তার বিখ্যাত গ্রন্থ মুকদ্দমার মধ্যে এই বিষয়ে তিনি আবিধানিক এবং পারিভাষিকভাবে এর সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন, ই'লাম আন্নাল বাইআতা হিয়াল আহদু আলা তাআ। বায়া শব্দটা হচ্ছে, বায়া শব্দের অর্থ হচ্ছে আল আহদ আলা তাআ, আনুগত্যের অঙ্গীকার করা, আনুগত্যের অঙ্গীকার করা। কাআন্নাল মুবাইয়্যু আহাদা আমিরাহু আলা আন্নাহু ইউসাল্লিমু লাহু আন-নাযর ফি আমরি নাফসিহি ওয়া উমুরিল মুমিনিন। এর অর্থ, যিনি অঙ্গীকার করবেন, যিনি অঙ্গীকারকারী, তিনি যেন অঙ্গীকার করছেন এই ব্যাপারে যে তিনি তার দায়ী দায়িত্ব, যাবতীয় দায়ী দায়িত্ব দিয়ে দিলেন তার আমিরের প্রতি, ওয়া উমুরিল মুসলিমিন, এবং অন্যান্য মুসলিমদেরও দায়ী দায়িত্ব ন্যস্ত করলেন আমিরের প্রতি, নেতার প্রতি। এই ব্যাপারে আর কখনো নেতার সাথে তিনি কোনো ধরনের বিতর্কে যাবেন না, তার নেতৃত্ব নিয়ে তিনি বিদ্রোহ করবেন না তার বিরুদ্ধে। এটা যেন ক্রয় বিক্রয়ের মতোই হয়ে গেল। আমিরকে এইরকম, যেমন টাকার বিনিময়ে আমি পণ্যের মালিক হয়ে গেলাম, অথবা টাকা দেওয়ার কারণে আমার পণ্যটা অন্যজন নিয়ে নিল, তো ঠিক আনুগত্যের আমি যখন অঙ্গীকার করলাম, তখন আমার দায়ী দায়িত্ব যেন আমিরকে আমি দিয়ে দিলাম, তার আনুগত্যের বাইরে আমি আর যাব না, তারই আনুগত্য করব যতক্ষণ পর্যন্ত তিনি মারুফ, ন্যায় কাজের ভিতরে, ন্যায়ের গণ্ডির ভিতরে আমাকে আদেশ দিবেন অথবা নিষেধ করবেন, তার আনুগত্যের বাইরে যাব না। আদেশ করলে সেই আদেশ পালন করব, নিষেধ করলে সেই নিষেধাজ্ঞা থেকে বিরত থাকব। অর্থাৎ চুক্তি আর অঙ্গীকার, চুক্তি আর অঙ্গীকার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের চুক্তি এবং অঙ্গীকার করেছেন। এই মর্মে বিভিন্ন ধরনের কোরআন থেকে দলিল পাওয়া যায়। যেমন
সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাত ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাত ইউবাইউনাক, হে নবী আপনার কাছে যখন মুমিন মহিলারা আসে, ইউবাইউনাকা আপনার সাথে বায়াত করে, তারা কি আলা আল্লা ইউশরিকনা বিল্লাহ, কি ব্যাপারে তারা অঙ্গীকার বা বায়াত বা চুক্তি করে আপনার সাথে, তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়ালা ইয়াসরিকনা, তারা চুরি করবে না। ওয়ালা ইয়াজনিনা, তারা জিনা করবে না। ওয়ালা ইয়াকতুলনা, এবং তারা কতল করবে না। আওলাদাহুন্না, তাদের সন্তানদেরকে। ওয়ালা ইয়াতিনা বিবুহতান, এবং এরকম কোন অপবাদ নিয়ে আসবে না, অপবাদ কারো প্রতি লেপন করবে না, সেই অপবাদটা তারা তাদের হাত এবং পা দ্বারা ইচ্ছাকৃতভাবে বানোয়াট একটা অপবাদ তারা নিয়ে আসবে না। ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ, এবং ন্যায় বিষয়ে আপনার তারা অবাধ্যতা করবে না। ফাবাইহুন্না, তারা যদি এই জিনিসগুলোর প্রতি আপনার সাথে বায়াত করে চুক্তিবদ্ধ হয়, অঙ্গীকারবদ্ধ হয়, তাহলে আল্লাহ বলছেন ফাবাইহুন্না, আপনি তাদের সাথে বায়াত করুন। ওয়াস্তাগফির লাহুন্না, এবং তাদের জন্য আপনি ক্ষমা ভিক্ষা করুন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা অতি ক্ষমাশীল, দয়ালু। এই যে বায়াত, এখানে সংজ্ঞার মধ্যে ইবনুল খালদুন রাহমাতুল্লাহ আলাইহি সংজ্ঞার মধ্যে একটা কথা উল্লেখ করেছেন, সেটা কি, যে ইতাউল আহদ আলা তাআ, আনুগত্যের উপরে অঙ্গীকার করা, আর আমিরকে তার দায়ী দায়িত্ব ন্যস্ত করে দেওয়া। আমিরকে সংজ্ঞার মধ্যে এই কথাটা নিয়ে আসা হয়েছে। এই যে বায়াত, বায়াতটা হবে আমিরের হাতে। বায়াত কার হাতে হবে, বায়াত কার সাথে হবে, এই ব্যাপারে আমরা যদি দেখি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সাহাবায়ে কেরাম বায়াত হয়েছেন, নারী এবং পুরুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়েছে। এবং এই বায়াতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কয়েক প্রকার ছিল, কয়েক ধরনের বায়াত, মানে বিষয়ের দৃষ্টিকোণ থেকে যেসব বিষয়ের উপরে তারা আনুগত্যের অঙ্গীকার করত, সেই বিষয়গুলোর দৃষ্টিকোণ থেকে বায়াত 5 প্রকার। 1 নম্বর বায়াত হলো ইসলামের উপরে তারা অঙ্গীকার করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাতে হাত রেখে ইসলামের জন্য বায়াত করত, ইসলাম কবুল করব, ইসলাম গ্রহণ করব। এবং এটা বিভিন্ন ভাবে বিস্তারিত ভাবে আছে, যেমন এই মহিলাদের ব্যাপারে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আমরা পড়লাম, মহিলারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করেছেন, কিন্তু মহিলা এবং পুরুষের বায়াতের মধ্যে পার্থক্য। পুরুষরা হাতে হাত রেখে বায়াত করত, কিন্তু মহিলারা শুধুমাত্র কথার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা মাসাত ইয়াদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাআতিন কাত্তু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কখনো কোনো মহিলার হাত স্পর্শ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সাথে বায়াত করতেন শুধুমাত্র কথার মাধ্যমে, কথার বিনিময় তারা অঙ্গীকার দিত
বক্তব্যের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অঙ্গীকার নিতেন বক্তব্যের মাধ্যমে, হাত ধরাধরি করে নয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি জায়েজ না হয়ে থাকে, কোন মহিলার হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে স্পর্শ হওয়া যদি বায়াতের ক্ষেত্রেও জায়েজ না হয়ে থাকে, তাহলে এটা কখনো কোনোভাবে জায়েজ নেই মুসলমানদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করে, তাহলে কোনো অজুহাতে, বায়াত তো একটা হলো ইসলামী অজুহাত, এটা একটা আনুগত্যের অঙ্গীকার, আনুগত্যের একটা চুক্তি। এই ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মহিলার হাত ধরে অঙ্গীকার করেন। অথচ আমরা দিব্যি মুসলমান হয়ে, মুসলিম নারী হয়ে, আমরা মুসলিম পরিবারের ইসলামের দাবি করে, মুসলিমা মহিলা দাবি করে আমরা পরপুরুষের হাতে হাত রাখি, মুসাফা করি, এমনকি কাফের পুরুষদের হাতও হাত রেখে আমরা মুসাফা করি। নাউজুবিল্লাহ, এটা মুসলমান কোন মহিলার কাজ হতে পারে না। এমনকি কোন মুসলমান পুরুষ কোন মহিলা, বেগানা কোন মহিলার হাতে হাত রেখে এইভাবে মুসাফা বা কোন চুক্তি অঙ্গীকার করতে পারে না। এটা সম্পূর্ণরূপে হারাম। এই যে মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বায়াত করলেন কথার মাধ্যমে, এটা কি ইসলামের বায়াত ছিল? ইসলামের বায়াত, এখানে ইসলাম শব্দ নাই, কিন্তু ইসলাম মানতে হলে, ইসলাম পালন করতে হলে যেই কাজগুলো করতে হয়, এই কাজগুলোর নাম উল্লেখ করা আছে। কি? শিরক করব না, আল্লাহর সাথে শরীক স্থাপন করব না, তাওহীদ, এটাই হলো তাওহীদ। তাওহীদই হলো ইসলামের সার নির্যাস কথা। তারা তাওহীদের উপরে বায়াত করতেছে, শিরক বর্জনের উপরে বায়াত অঙ্গীকার করছে, এটাই হলো ইসলাম। আর এরপরে ইসলামের অন্যান্য কবিরা গুনাহগুলো, ইসলাম যেই আচরণগুলোকে, যেই অন্যায়গুলোকে, যে অপরাধগুলোকে কবিরা গুনাহ হিসেবে চিহ্নিত করেছে, সেগুলোর নাম তারা ধরে ধরে অঙ্গীকার করেছে। চুরি করবে না, জিনা করবে না, হত্যা করবে না, নিজেদের সন্তানকে হত্যা করবে না, অন্যকে তো হত্যা করা অন্যান্য আয়াত দ্বারা নিষিদ্ধ আছে। তারা কোনো ধরনের বহতান, কোনো ধরনের অপবাদ লেপন করবে না কারো প্রতি। এটাই হলো ইসলামের প্রতি, ইসলামের উপরে বায়াত করা। এছাড়া সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে পাওয়া যায়, জারীর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করেছিলাম কিসের উপরে? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য বাণীর উপরে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এক নম্বর, ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করব, এর উপরে বায়াত করেছিলাম। আর কি? ইতাইজ যাকাত, যাকাত আদায় করব, ওয়াস সামঈ ওয়াত তাআ, এবং আমিরের কথা শুনব এবং আনুগত্য করব, ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, এবং প্রত্যেক মুসলিম ব্যক্তির জন্য আমি খায়ের খাহি হব, তার কল্যাণকামী হব। এই সব বিষয়ের উপরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করেছিলাম। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় একজনের হাতে বায়াত করে, এই বায়াতটা তিনি যেন তার কওমের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে গ্রহণ করেন। তমাদ নামক এক কাফের ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার বক্তব্য শুনে সে অভিভূত হয়ে, যে বক্তব্য কি শুনেছিল? খুতবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনে সে অভিভূত হয়েছিল। কয়েকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাটা শুনেছিলেন, যেই খুতবা আজকে আপনারা
এই মঞ্চে বারবার শুনছেন, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ইত্যাদি। এই যে খুতবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শোনার পর সে অভিভূত হয়ে সে যে সমস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপবাদের কথা শুনেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে সমস্ত কুৎসা রটনা শুনেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে সমস্ত আইব ত্রুটি বর্ণনা করা শুনেছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে সমস্ত বদনাম শুনেছিল যে উনি জাদুকর, উনি একজন অসুস্থ রোগী, জেনে ধরেছে, তাকে আসর করেছে, জেনে ভর করেছে ইত্যাদি ইত্যাদি, যে তার ব্যাপারে অপপ্রচার হতো, এগুলো ওনার এই খুতবা শুনে তার ধারণা সম্পূর্ণ পাল্টে যায় এবং উনি বুঝতে পারেন যে এই লোকটি এত ভালো মানুষ, এত সুন্দর মানুষ, অথচ তার বিরুদ্ধে এগুলো প্রচারণা হয়েছে। এই জিনিসটা উনি উপলব্ধি করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি তো বায়াত করে ইসলামে দীক্ষিত হলে, লোকটা যেহেতু প্রভাবশালী লোক, লোকটা যেহেতু গ্রহণযোগ্যতা আছে, লোকটার কদর আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা সুধারণা থেকে ওই লোকটিকে প্রস্তাব দিলেন যে তুমি তোমার জাতি, তোমার সম্প্রদায়ের পক্ষেও বায়াত করে নাও, তুমি যে তাদেরকে আমার পক্ষে বায়াত করিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করবে। তখন উনি বললেন, ওয়াদা কওমি, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে আমার সম্প্রদায়ের পক্ষেও বায়াত করিয়ে নেন, অঙ্গীকার করান, আমি তাদেরকে ইসলাম ধর্ম দীক্ষিত করার জন্য আপনার পক্ষে কাজ করব, আপনার পক্ষে বায়াত তাদের কাছ থেকে আমি নিয়ে নিব। আলহামদুলিল্লাহ, উনি সফল একজন ব্যক্তি ছিলেন। তাহলে এটা হলো ইসলামের পক্ষে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বায়াত এভাবেও করেছেন। 10 জনের একটা টিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কাফেরদের 10 জনের একটা দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে কি বললেন? ইসলাম গ্রহণ করব, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ইসলামে দীক্ষিত করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বায়াতিস সাতান ওয়া আমসাকান ওয়াহিদ, 9 জনকে বায়াতের মাধ্যমে ইসলামে দীক্ষিত করলেন, একজনকে বাদ দিয়ে দিলেন। জিজ্ঞেস করা হলো, বায়াতিস সাতান ওয়া আমসাকান হাযা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের 10 জনের মধ্যে 9 জনের বায়াত নিলেন, বায়াতের মাধ্যমে আমাদেরকে ইসলামে দীক্ষিত করলেন, আর কি হলো একজন লোককে আপনি বাদ দিয়ে দিলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আলাইহি তামিমাতান, এই জন্য এই লোকটাকে আমি বায়াত করালাম না, এই জন্য ওকে আমি ইসলাম ধর্মে দীক্ষিত করলাম না, ইসলাম ধর্মে তাকে আনলাম না, যে এর গায়ে তাবিজ আছে। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন এবং হাসান, বায়াত এর গায়ে তাবিজ আছে, অতএব একে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ করে দিলেন, একে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন না। তারপর সেই লোক আসলে তো ইসলাম ধর্মের প্রতি অনুরাগী হয়ে, ইসলামকে ভালোবেসে, ইসলামের সৌন্দর্যে সে মোহিত হয়ে কিন্তু এসেছিল, এই জন্য সে বঞ্চিত হতে চায় নাই। সে সাথে সাথে যথাস্থানে হাত ঢুকিয়ে তাবিজ ছিঁড়ে ফেলে নিক্ষেপ করলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও বায়াত নিয়ে তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন। ফলে কি হলো? সেই ব্যক্তিও ইসলামের সুশীতল ছায়াতলে জায়গা পেয়ে গেল। এবং সেই দিনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছিলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তার গায়ে তাবিজ ধারণ করবে, তাবিজ ঝুলাবে, সে ব্যক্তি অবশ্যই শিরকে নিমজ্জিত হবে, তাবিজ কত মারাত্মক জিনিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতের মাধ্যমে
9 জনকে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন, কিন্তু তাবিজ থাকার কারণে তাকে ইসলাম ধর্মেই নিলেন না। মানে তাবিজ এত বড়টা অপরাধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টিতে যে একে ইসলাম ধর্মেই নেওয়া যায় না। অথচ আমাদের সমাজের অনেক হুজুর, অনেক ইমাম, অনেক পীর, অনেক মুর্শিদ তারা মসজিদে বসতে, মসজিদের হুজরাই বসে বসে এত বড় অন্যায় কাজটা করে থাকেন। সেই অন্যায় করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মেই দীক্ষিত করলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। উল্টো আমরা এর পক্ষে, তাবিজের পক্ষে সাফাই গাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত হুজুরদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে হলো আরেক প্রকার বায়াত, এটা হলো সাহায্য সহযোগিতার বায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন দ্বিতীয় বায়াত করেছেন, বায়াতুল আকাবা সানিয়া, দ্বিতীয় বায়াত, 35 জন পুরুষ এবং 2 জন মহিলা এদেরকে বায়াত করিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা কিসের ব্যাপারে? ডাইরেক্ট ইসলামের ব্যাপারে বায়াত করান। কিসের উপরে বায়াত করেছিলেন? বলেছিলেন যে তোমরা কি শত্রুদের থেকে আমার আমার শত্রুদেরকে দমনের ব্যাপারে এবং আমাকে সাহায্য করার ব্যাপারে বায়াত করবে, যেমন ভাবে তোমাদের পরিবার পরিজনকে শত্রু থেকে রক্ষা করো, রক্ষা করতে যেমন তোমরা বদ্ধপরিকর, তোমরা আমাকে কি এইভাবে শত্রুদের অনিষ্ট থেকে, শত্রুদের হামলা থেকে, শত্রুদের বিভিন্ন ধরনের হুমকি থেকে রক্ষার ব্যাপারে বায়াত করবে? তখন যে সাহাবীগণ মদিনা থেকে গিয়েছিলেন এবং বায়াতুল আকাবা সানিয়াতে যোগ দিয়েছিলেন, তারা সবাই এই মর্মে অঙ্গীকার করেছিলেন, বায়াত করেছিলেন, হ্যাঁ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমরা আমাদের পরিবার পরিজনের মতো করেই শত্রুদের দমন করব এবং আপনার উপরে যে কোনো ধরনের হুমকি আমরা ঠেকানোর জন্য বদ্ধপরিকর। এটাকে বলা হয় বায়াত আলান নুসরা ওয়াল মানা। বায়াত আরেক প্রকার, তৃতীয় প্রকার বায়াত হলো বায়াত আলাল জিহাদ, জিহাদের উপরে বায়াত করা, যুদ্ধের উপরে বায়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বায়াত করতেন। এই ব্যাপারে তো আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনদের থেকে তাদের জান এবং মালকে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে। জিহাদের কথা তো আর এখন বলা যাচ্ছে না, জিহাদ তো মানসুখ হয়ে গেছে নাকি? হ্যাঁ, জিহাদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছিলেন, বায়াত করেছিলেন। জিহাদ মানসুখ হয়ে যায় নাই। জিহাদের নামে আমাদের সমাজে যে তৎপরতা চলছে সেটা অবশ্যই মানসুখ, সেটা অবশ্যই অগ্রহণযোগ্য, সেটা অবশ্যই বিদআত। জিহাদ যেমন সৎ আমল, জিহাদের ক্ষেত্রে অনিয়ম করা হলে ওটাকে বিদআত বলা হয়, আর সামাজিক নাম তার হলো সন্ত্রাসী কাজ। জিহাদ কোরআনে আছে, জিহাদ তো হাদিসে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামah, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। কিন্তু জিহাদের শুধু ফজিলত দেখে জিহাদের মাঠে, জিহাদের নামে লাফিয়ে পড়লে হবে না। ফজিলত শুনলে আর আদেশ শুনলে জিহাদের জন্য লাফিয়ে পড়লে হবে না। জিহাদের নিয়ম কানুনও জানতে হবে, জিহাদের সময় এবং প্রেক্ষাপট জানতে হবে। অন্যথায় জিহাদের যদি নিয়ম কানুন এবং প্রেক্ষাপট না জানেন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? জিহাদ বেদাত হবে আর সামাজিক নাম হবে সন্ত্রাসী কাজ। যেটা হচ্ছে আমাদের সমাজে। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জিহাদের উপরে বায়াত নিয়েছিলেন, যেটা কোরআনের ভিতরে পাওয়া যায়। সূরা ফাতহের ভিতরে
ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি, মানে বায়াতুর রিজওয়ান, হুদাইবিয়ার সন্ধির সময় যে বায়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন, সেটা ছিল একটি বায়াত। ইন্নামা ইউবাইউনাল্লাহ, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে রাসূল, তোমার সাথে যারা বায়াত করছে, বায়াতুর রিজওয়ানের কথা বলা হয়েছে সূরা ফাতহের 10 নম্বর আয়াতে। এই ঘটনাটা হুদাইবিয়ার সন্ধির সময়, যখন হুদাইবিয়ার ঘটনা, মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢুকতে দেওয়া হলো না, উমরা করতে দেওয়া হলো না, তখন উল্টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আটকে রাখা হলো, সমঝোতার জন্য গেলেন, আটকে রাখা হলো। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ জিহাদের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই জিহাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছিলেন, বলেছিলেন। তখন ওই ব্যাপারে আল্লাহ কোরআন নাযিল করেছেন সূরা ফাতহের 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। নিশ্চয়ই যারা তোমার সাথে আজকে বায়াত করতেছে, এরা মূলত আল্লাহর সাথেই বায়াত করতেছে। আল্লাহর সন্তুষ্টি এই বায়াতের সাথে আছে, আল্লাহর সমর্থন এই বায়াতের প্রতি রয়েছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বায়াত, জিহাদের উপরে বায়াত ছিল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই এই জিহাদের সিদ্ধান্তকে পাল্টে দিয়েছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করে দিয়েছিলেন। বায়াত হয়েছিল জিহাদের উপরে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিহাদকে নিষিদ্ধ করে দিয়েছিলেন। কেন? যে এই জিহাদ হঠাৎ করে হতে যাচ্ছে। মক্কাতে তো মুসলমানও আছে, মুসলিম আছে, কাফের আছে। মুসলিম যারা আছে তারা তো ক্ষতিগ্রস্ত হবে। হঠাৎ করে তুমি মুহাম্মদ জিহাদ শুরু করে দিলে, যারা মক্কাতে মুসলমান রয়ে গেছে তারা তো টেরও পায় নাই, তারা জানতে পারে না এই সিদ্ধান্তের কথা। যুদ্ধ শুরু হয়ে গেলে এই মুসলিমগুলো ক্ষতিগ্রস্ত হবে। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা জিহাদের উপরে বায়াতকে মেনে নিলেন, পছন্দ করলেন, সমর্থন করলেন, কিন্তু জিহাদকে নিষিদ্ধ ঘোষণা করলেন। ওই জিহাদ হয় না, নিষিদ্ধ হয়ে গেছিল, আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছিলেন। সেটা হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে এই ঘটনার সমাপ্তি ঘটেছিল। এটাকে বলা হয় আল বায়া আলাল জিহাদ, জিহাদের উপরে বায়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জিহাদ সম্পর্কে একজন আরেকজনকে জিজ্ঞেস করেছিলেন, তোমরা কিসের উপরে জিহাদ, হুদাইবিয়ার সন্ধির সময় কিসের উপরে বায়াত করেছিলে? তখন বলেছিলেন, আলাল মাউতি, আমরণ যুদ্ধ করে যাব, এর উপরে আমরা অঙ্গীকার করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। যাই হোক, এটাকে বলা হয় জিহাদ, বায়া আলাল জিহাদ, জিহাদের উপরে বায়াত করা। চতুর্থ প্রকার বায়াত হচ্ছে হিজরতের উপরে বায়াত করা। হিজরত কখন? যখন মক্কা বিজয় হয় নাই, তখন রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষভাবে আদেশ জারি করা হয়েছিল হিজরতের প্রতি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিশেষভাবে হিজরতের প্রতি আদেশ জারি করেছিলেন। আর এটা ছিল মক্কা বিজয়ের প্রস্তুতি স্বরূপ। হুদাইবিয়ার সময় আল্লাহ নিজেই যেহেতু জিহাদ নিষিদ্ধ করে দিলেন, কারণ কি? যে মুসলিমদেরকে নোটিশ দেওয়া হয় নাই, অতএব হঠাৎ যুদ্ধ শুরু হয়ে গেলে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য। তাহলে পরবর্তীতে মক্কা বিজয়ের জন্য যে প্রস্তুতি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিতে বললেন, সেটা হলো হিজরত ফরজ। এই মক্কাতে থাকা যাবে না, কোন মুসলমানের জন্য মক্কায় থাকা চলবে না। এক ব্যক্তি মুজাশশি' বিন মাসউদ, মক্কা বিজয়ের পর সে এসেছে কিসের জন্য? ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের আপনি বায়াত নেন। কিসের বায়াত? হিজরতের বায়াত। সে হিজরত করে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, যাহাবা আহলুল হিজরা বিমা ফিহা, আহলুল হিজরা, যারা হিজরতকারী, তারা হিজরতের মধ্যে যে গুরুত্ব ছিল, যে ফজিলত ছিল, সেটা তারা নিয়ে গেছে। এখন মক্কা বিজয় হয়ে গেছে, এখন হিজরতের কোনো গুরুত্ব নাই।
মক্কা থেকে মদিনায় হিজরত করা মনসুখ হয়ে গেল, লা হিজরাতা বাদাল ফাতহ। ফাতহে মক্কার পর আর কোনো হিজরত চলবে না, কোনো হিজরত বৈধ না। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের উপরে বায়াত আগে নিয়েছিলেন, কিন্তু এখন আর নাই। যেহেতু কিন্তু ইসলামের খাতিরে, ইসলামের স্বার্থে এক দেশ থেকে, কাফের রাষ্ট্র থেকে ইসলামী রাষ্ট্রে কিয়ামত পর্যন্ত হিজরত বহাল থাকবে। এরপরে আরেকটা বায়াত হলো আল বায়া আলাস সামঈ ওয়াত তাআ, আমিরের আনুগত্যের প্রতি বায়াত করা। আমিরের আনুগত্য, ওই যে সংজ্ঞার মধ্যে বলা হয়েছিল আমিরের সাথে আনুগত্যের চুক্তি করা, অঙ্গীকার করা, সেটারই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে এসেছে। উবাদাতুল্লাহ সামিত রাদিয়াল্লাহু বলছেন, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআ ফিল উসরি ওয়াল ইসরি ওয়াল মানশাতি ওয়াল মাকরাহ ওয়া আলা সারাতিনা আলাইনা। বলছেন কি, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিলেন আলা সামঈ ওয়াত তাআ, আমিরের আনুগত্য এবং তার কথা শ্রবণ করার প্রতি, ফিল উসরি ওয়াল ইসরি, যখন সুখে এবং শান্তিতে, সুখে দুঃখে এবং কষ্টের ভিতরে, শিষ্টের ভিতরে, এবং আমাদের প্রতি নিজেকে, নিজের স্বার্থকে অগ্রাধিকার দিল, এবং আমরা যেন তার সাথে, তার বিষয়ে কোনো ধরনের আমরা হস্তক্ষেপ না করি, তার পদ নিয়ে যেন আমরা টানা হেঁচড়া না করি, আমিরের পদ নিয়ে যেন আমরা, বা আমিরের দায়িত্ব নিয়ে যেন আমরা টানা হেঁচড়া না করি। ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহান, একমাত্র ওই অবস্থার ভিতরে, ওই অবস্থার ক্ষেত্রে হইতে পারে যখন তোমরা স্পষ্ট কুফরি, তার ভিতরে স্পষ্ট কুফরি দেখতে পাবে, এবং মিনাল্লাহি ফীহি বুরহান, আল্লাহর পক্ষ থেকে এই ব্যাপারে স্পষ্ট দলিল তোমরা যদি দেখতে পাও, ওই আমিরের ভিতরে প্রকাশ্য কুফরি আছে এবং আল্লাহর পক্ষ থেকে এই ব্যাপারে স্পষ্ট দলিল পাওয়া যাচ্ছে, তাহলেই কেবলমাত্র তার সাথে তোমাদের কোনো বিরোধ হতে পারে, তাও শর্ত সাপেক্ষে, যদি তোমাদের ক্ষমতা থাকে, তোমাদের যদি সামর্থ্য থাকে ইত্যাদি। এইভাবে 5 ধরনের যেসব বিষয়ের উপরে বায়াত করা হয়েছিল, এগুলো হলো 5 ধরনের বিষয়, যেগুলো আমরা সংক্ষেপে শুনলাম। এখন বায়াত সহিহ হওয়ার শর্ত কি? বায়াতটা সহিহ হবে, বায়াতটা সুন্নাহ মোতাবেক হবে, বায়াতটা বেদাতি বায়াত হবে, এর মাপকাঠি গুলো কি? বায়াত, এই যে বায়াতের কথা বলা হলো, বায়াত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বায়াত কখন করতে হবে, কার সাথে করতে হবে, এই বিষয়ে কিছু আলোচনা আমাদের দরকার আছে। সেটা হলো মোটামুটি 5-6টা শর্ত আছে। এই শর্ত মোতাবেক 7টা পর্যন্ত শর্ত বলা হয়েছে। 1 নম্বর শর্ত হলো, ওই ব্যক্তির ভিতরে, যেই ব্যক্তির হাতে বায়াত করা হবে, যেই ব্যক্তির সাথে বায়াত করা হবে, এই ব্যক্তির ক্ষেত্রে রাষ্ট্রীয় প্রধান, খলিফা অথবা আমির অথবা ইমাম, 3টা শব্দ। বায়াত যার হাতে করতে হবে, সেই লোকের পদের নামটা শুনেন। তিনি আমির হবেন, খলিফা হবেন, তিনি কি হবেন? উলিল আমর হবেন, ইমাম হবেন। কয়েকটা নাম আছে এই পদে। 1 নম্বর হলো ইমাম, তাকে বলা হয় ইমাম আজম। ইমাম আজম বলতে যে ইমাম আবু হানিফা না, এটা কিয়ামত পর্যন্ত ইমাম আজম, বাংলাদেশের ইমাম আজম, ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান হন তাকে ইমাম আজম বলা হয়।
বোঝা গেছে? কিয়ামত পর্যন্ত এই পদটা রয়েছে, থাকবে ইমাম আজম। আর শুধু ইমাম, মসজিদের ইমাম, হুজুর মসজিদের ইমাম, আর রাষ্ট্রের যিনি প্রধান হবেন তার লকব হলো ইমাম আজম, সবচেয়ে বড় ইমাম, কেন্দ্রীয় ইমাম। আর একটা হলো, তাহলে বায়াত কার জন্য? বায়াত হলো ইমাম আজমের জন্য। 1 নম্বর শর্ত এটা, দেখছেন? যে কোনো আকীদার গ্রন্থ খুলবেন, যে কোনো আকীদার বিষয়ে আপনি আলোচনা পড়বেন, এবং ইমারত, খেলাফত এবং বায়াত বিষয়ে আপনি জ্ঞান অর্জনের জন্য যে কোনো আপনি নির্ভরযোগ্য কিতাব, নির্ভরযোগ্য আলেমদের লেখা কিতাব আপনি পড়বেন, সেখানে এই শর্তটা পাবেন। বায়াত শুদ্ধ হওয়ার জন্য ইমাম হওয়া শর্ত। কেউ কেউ বলেছেন ইমামের যত গুণাবলী আছে ওই গুণাবলী সহ ওই ব্যক্তি থাকা শর্ত। ইমামের কতগুলো গুণাবলী আছে? অনেকগুলো, প্রায় 10-15টা ইমামের গুণাবলী আছে। এই গুণাবলীগুলো যদি তার ভিতরে থাকে, ইমাম হতে হবে, ইমাম আজম। দেখেন ইমাম আজম হলে কি কি তার গুণাবলী থাকতে হবে, এটা হলো 1 নম্বর শর্তে। 1 নম্বর শর্তে বলা হয়েছে যে তার ভিতরে ইমাম আজমের যে গুণাবলীগুলো রয়েছে এই গুণাবলীগুলো তার মধ্যে থাকতে হবে। 1 নম্বর কি? ইসলাম। সে ইসলাম পালনকারী কিনা। ইসলাম বলতে আবার ওই যে নাম ইসলাম তা না, ইসলাম উদ্দিন নাম রেখে দিন আমরা, হ্যাঁ, সুন্দরী নাম রেখে দিই, কুশ্রী মানুষ, কিন্তু ইসলাম। ইসলাম বলতে যে ইসলামের যে রুকনগুলো আছে, 5টা রুকন, এই রুকন গুলো সম্পূর্ণ বিদ্যমান তার ভিতরে, এরকম লোক। 1 নম্বর এটা শর্ত। 2 নম্বর বালেগ। 3 নম্বর আকেল, বিবেকবান, কোন পাগল ছাগলকে হবে না, হইতে পারবে না। 4 নম্বর স্বাধীন থাকবে, কোন দাস হইতে পারবে না, দাস ব্যক্তি, কৃতদাস ব্যক্তি হইতে পারবে না। তারপরে পুরুষ হইতে হবে, কোন নারী হইতে পারবে না। রাষ্ট্রের প্রধান যার বায়াত করা হবে, 4র্থ শর্ত, 5ম শর্ত হলো তাকে অবশ্যই কি হতে হবে? পুরুষ ব্যক্তি হতে হবে, কোন নারী হইতে পারবে না। তারপরে 6 নম্বর শর্ত, আলেম হইতে হবে। এখন আলেমের ব্যাপারে মতভেদ আছে, মুজতাহিদ আলেম না সাধারণ আলেম হলেও চলে, অন্যান্য আলেমদের সহযোগিতা নিয়ে চলেন, এটা নিয়ে মতভেদ আছে। তবে কথা হলো যদি উনি খলিফা বা আমিরুল মুমিনিন, বুঝছেন তো, বায়াত কার জন্য হবে? এই 3 শব্দের একই নির্দেশনা। ইমাম আজম, খলিফা, আমিরুল মুমিনিন, ওয়ালিউ আমরিল মুসলিমিন, ওয়ালিউ আমরিল মুসলিমিন, এই 4টা শব্দের নির্দেশনা একই। আমিরুল মুমিনিন হইতে পারে আমির, আর কেন্দ্রীয় আমির। তারপরে হলো আদালত থাকতে হবে। আদালত মানে ন্যায় নিষ্ঠতা, তার চারিত্রিক দোষ ত্রুটি থেকে মুক্ত হইতে হবে, চারিত্রিক গুণাবলী সুন্দর হইতে হবে। যে সমস্ত গুণাবলীর কারণে চরিত্র নষ্ট ধরা হয়, এগুলো যেন তার ভিতরে না থাকে। তারপরে তার শারীরিক এবং মানসিক যোগ্যতা থাকতে হবে। শারীরিক এবং মানসিক যোগ্যতা, শারীরিক যোগ্য, ল্যাংড়া খোড়া হবে চলবে না, অন্ধ হলে চলবে না, বধির হলে চলবে না। তারপরে মানসিক ভাবে যোগ্যতা, ভীতু মানুষ, সবচেয়ে তেলাপোকা দেখেও ভয় পায়, সাধারণ মানুষ দেখেও ভয় পায়, ভয় ভীতির ভিতরে, যাই হোক। তারপরে তার ইমাম হওয়ার জন্য লালায়িত থাকবে না। ওই ব্যক্তি ইমাম হওয়ার, রাষ্ট্রপতি হওয়ার জন্য লালায়িত হবে না। যদি লালায়িত থাকে তাহলে সেও অযোগ্য। তারপরে 11 নম্বর গুণ, কুরাইশ হইতে হবে। কুরাইশ হইতে হবে, যদি থাকে কুরাইশ,
কিন্তু কুরাইশ যদি না থাকে তাহলে কুরাইশ ছাড়াও চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, যদি একজন হাবশী গোলামও তোমাদের নেতৃত্ব দেয় তার তোমরা আনুগত্য করবে যদি সে কিতাবুল্লাহ দিয়ে তোমাদেরকে পরিচালনা করে। 11 নম্বর গুণ, এইটা মোটামুটি এইভাবে আরো এগুলো যদি আমরা ভাগ করি তাহলে আরো কিছু বের হবে, সেই দিকে আমরা যাচ্ছি না। তাহলে বোঝা গেল যে এই 1 নম্বর শর্ত, যেটা 1 নম্বর শর্তের মধ্যে 11টা গুণ বিশিষ্ট ব্যক্তি যোগ্য হবে বায়াতের জন্য। আর বায়াত 2 নম্বর শর্ত হলো যার বায়াত করা হবে আহলুল হাল্লি ওয়াল আকদরা, অবশ্যই বিবেকবান বিচক্ষণ লোকেরা যাকে খলিফা বা আমির হিসেবে গণ্য করেছে। বিচক্ষণ লোকেরা আহলুল হাল্লি ওয়াল আকদ, দেশের মেধা, ইলম, কোরআন সুন্নাহর জ্ঞান সম্পন্ন, কোরআন সুন্নাহর জ্ঞানে পরিপক্ক লোকেরা যাকে ইমাম বলে যোগ্য মনে করেছে। গণতান্ত্রিক কায়দায় নয়, ঠিক আছে, খালি ভোট দিয়ে তাকে যোগ্য করে তোলা হলো এটা না। দেশের সেরা ব্যক্তিত্বরা, মেধা সম্পন্ন, কোরআন সুন্নাহর জ্ঞানে পরিপক্ক ব্যক্তিরা যাকে আমির হিসেবে নির্বাচন করেছে ওই ব্যক্তি। এরপরে আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি। 3 নম্বর শর্ত হলো আমির যেন এমন ব্যক্তি হন যিনি পদটা, তার প্রতি পদটার প্রস্তাব দেওয়া হয়েছে, উনি গ্রহণ করেছেন। পদের প্রস্তাব দেওয়া হয়েছে, পদ তো চেয়ে নিবে না, কিন্তু প্রস্তাবও দেওয়া হয় নাই। উনি লুকিয়ে আছেন গুহায়, পাহাড়ে, জঙ্গলে লুকিয়ে আছেন, উনি আমির নির্বাচন হয়ে গেছে, এটা হবে না। ঠিক আছে, ওনাকে অবশ্যই হতে হবে। আরেকটা হলো প্রকাশ্য ব্যক্তি হইতে হবে এবং প্রকাশ্যে তিনি প্রস্তাব পাবেন এবং প্রস্তাবটা গ্রহণ করবেন। গ্রহণ করেননি তাহলে হবে না। 4 নম্বর শর্ত হলো যে বায়াতকারী একজন হতে হবে। যিনি বায়াত করাবেন তার সংখ্যা কয়জন হতে হবে? একজন হতে হবে, বাধ্যতামূলক একজন। 2 জন হলে উনি আর দুনিয়াতেও থাকতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, ইযা বুইয়া লি খলিফাতাইনি ফাকতুল আখিরা মিনহুমা, যখন 2 জন খলিফার বায়াত করা হয়, 2 জনের মধ্যে যে দ্বিতীয় বলে প্রমাণিত হবে তারিখ ডেটের মাধ্যমে, তাহলে ওই দ্বিতীয় জনকে হত্যা করে ফেলো। তাহলে কয়জন থাকবে? একজন। বায়াতকারী ব্যক্তি একজন হবেন। বায়াতের অনেক গুরুত্ব আছে, ওগুলো বলতে পারি নাই, ওগুলো সময় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মাইতাতান জাহিলিয়া, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমত অবস্থায়, সহিহ বুখারী মুসলিমের হাদিস, এমত অবস্থায় যে তার ঘাড়ে কারো বায়াত ছিল না, ওই ব্যক্তির মৃত্যু হবে জাহিলি মৃত্যু। তো জাহিলি মৃত্যু হবে, তাহলে আমার তো বায়াত করা জরুরি, কিন্তু বায়াত করা জরুরি হইলে ওই লোকটা যার বায়াত করবো, যার হাতে বায়াত করবো, ওই লোকটা একজন হতে হবে দেশের মধ্যে। তার মানে এমন এক পদের অধিকারী ব্যক্তি যেই পদটা একটাই থাকে। রাষ্ট্রপতি কয়জন হয়? একজন হয়। খলিফা কয়জন হয়? একজন হয়। খলিফা আমিরুল মুমিনিন, দেশের আমির একজন হয়, এই ব্যক্তি। এবং আরেকটা জিনিস জেনে রাখলে, একজন থাকবে। রাসূলের যুগে দ্বিতীয় জন কেউ বায়াত নিয়েছিল, দ্বিতীয় জন আরো কেউ বায়াত করতো, আবু বকর। আল্লাহ রাসূলের মৃত্যুর পর আবু বকর ছাড়া আর কেউ বায়াত নিয়েছিলেন দ্বিতীয় ব্যক্তি? না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পর ওমর ইবনুল খাত্তাব যে খলিফা হলেন, বায়াত আর দ্বিতীয় ব্যক্তি কেউ নিয়েছিল? না। ওসমানের সময় উনি ছাড়া আর কেউ বায়াত নেননি। অতএব বোঝা গেল যে বায়াত তখন আমার জন্য ফরজ যখন ওই একক পদের অধিকারী একক ব্যক্তি যখন দেশে থাকবে। অনেক সময় এরা বিভ্রান্ত করে থাকে। এই বায়াতকারীরা আমাদের দেশে কিন্তু অনেক হাজার হাজার বায়াত, হাজার হাজার মানুষের হাতে বায়াত হয়। কেউ তো সংগঠনের আমির, কেউ তো হলো পীর, কেউ মুর্শিদ, কেউ ওই দরবারওয়ালা, কেউ খানকাওয়ালা, কেউ খানকিওয়ালা। এইভাবে দেখা যায় যে শেষ। হ্যাঁ, এরকম
সবাই বায়াত নিচ্ছে, হাজার হাজার লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে একজন রেখে বাকিদেরকে হত্যা করতে হবে। একজন রেখে, যিনি প্রভাবশালী, যিনি সমস্ত আমিরকে কি দমন করতে পারেন, এরকম একজনকে পাওয়ারফুল ধরে শুধু তার হাতে বায়াত করে বাকিগুলোকে হত্যা করতে হবে। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ফয়সালা। এই জন্য দ্বিতীয় ব্যক্তি হইতে পারবে না। বোঝা গেছে? এটা হলো একমাত্র রাষ্ট্রের প্রধান, ইসলামী রাষ্ট্রের প্রধানের জন্য। যদি ইসলামী রাষ্ট্র থাকে তাহলে ওই ব্যক্তির হাতে বায়াত হইতে হবে। অনেকে বলেন যে তাহলে তুমি জাহিলি মৃত্যু বরণ করবে। আমরা তো জাহিলি মৃত্যু ঠেকানোর জন্য বিভিন্ন দরবার খুলে বসেছি, বায়াতের ব্যবস্থা করেছি। এটা কি? এটা একটা বোকামি যুক্তি। আমার আমির নাই তো আমার বায়াত কেন আছে? আমার টাকা পয়সা না থাকলে কি যাকাত দিতে হবে? টাকা পয়সা না থাকলে কি আমার হজ করতে হবে? আমার ওযু করার সময় কি হাত কাটা থাকলে হাত ধুইতে হবে? কেন এগুলো লাগছে না? আমার জিনিসই নাই তো আমি কিসের এগুলো করব? আমার হাত নাই তো কিসের হাত ধোবো? আমার মাল নাই তো যাকাত দেবো কেন? আমার মাল নাই তো হজ করবো কেন? এই হুজুরদের এই হলো অযৌক্তিক কতগুলো গুমরাহি যুক্তি যে তোমরা জাহিলি মৃত্যু ঠেকানোর জন্য আমার হাতে বায়াত করো। ওই লোকই তো না। ঠিক আছে, আর একটা শেষ, আলহামদুলিল্লাহ, আমি এরপরে কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলের উপরে বায়াত হবে। যারা আল্লাহর এবং আল্লাহর কিতাব রাসূলের সুন্নাত দ্বারা রাষ্ট্র পরিচালনা করে, এদের বায়াত হবে। যারা অন্য কিছুর দ্বারা, তরিকা দ্বারা, মাযহাব দ্বারা, তারপরে ওই অন্যান্য কিছু দ্বারা, অন্যান্য জিনিস দ্বারা যারা পরিচালনা করবে, তাদের বায়াত করা যাবে। মা ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহি, যারা তোমাদেরকে আল্লাহর কিতাব দ্বারা পরিচালনা করবে তাদের তোমরা আনুগত্য করো। আলহামদুলিল্লাহ, এই হলো সর্বশেষ কথা। আলহামদুলিল্লাহ, বিষয় অনেক গুরুত্বপূর্ণ, কথাও রয়েছিল অনেক, কিন্তু সময় স্বল্পতার কারণে সীমিত সময়ের মধ্যে শেষ করতে হবে বলে এলোপাথারি ভাবে কিছু কথা এই বিষয়ে আপনাদের সামনে পরিবেশন করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সংক্ষিপ্ত কথায় আমাদেরকে বরকত দান করুন, হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত উপস্থিতি, মোটামুটি বায়াত সম্পর্কে যে ধূম্রজাল কিছুটা হলে আমাদের ভেতর থেকে গেছে। আল্লাহ শাহেখকে জাযায়ে দান করুন। এখন বক্তব্য পেশ করবেন ইসলামী সম্মেলন আল জামিয়া সালাফিয়া কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, প্রতিষ্ঠাতা ও পরিচালক আল জামিয়া সালাফিয়া নারায়ণগঞ্জ ও রাজশাহী। তার বিষয় দ্বীনি ইলম, প্রেক্ষিত আল জামিয়া সালাফিয়া। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله